নমস্কার, শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা মানেই তো সেই সন্ধ্যে 6টা। আপনারা অধীর আগ্রহে বসে থাকেন এই অনুষ্ঠানটির জন্য। ঠিকই ধরেছেন, যে ব্যক্তিত্ব আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত থেকে আপনাদের বিভিন্ন সমস্যার নানান সমস্যার তিনি সমাধানের পথ দেখান এবং সেই সমাধানের পথটা ভীষণভাবে আপনাদের কাছে একটা পরম প্রাপ্তি বলা যায়। তার কারণ নানান জটিল কঠিন ভয়ঙ্কর সমস্যা নিয়ে কিন্তু স্যারের কাছে যারা এসেছেন তারা বুঝতে পাচ্ছেন যে একটা কাজ যখন মানুষ সাকসেস পায়, সফলতা পায়, তখন সে কতটা আনন্দিত হয়, তার থেকেও আনন্দিত হয় মনে হয় যেই মানুষটি করে দেয় সেই কাজটি। নিশ্চয়ই আপনারা ঠিকই ধরেছেন। জ্যোতিষাচার্য শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয়, যার সম্বন্ধে হয়তো নতুন করে কিছু বলার নেই। দীর্ঘ বছর ধরে যিনি এই নিয়েই তার পথ চলা, তার জ্যোতিষ নিয়ে পথ চলা এবং সেই নিয়ে তার অধ্যাবসায়, দীর্ঘদিনের তার পড়াশুনো এবং সূক্ষ্মাতিসূক্ষ্ম বিচার, সঠিক প্রতিকার প্রতিবিধান এবং অব্যর্থ প্রতিকার প্রতিবিধান। মানে কি বলবো আপনাদের, যে কত মানুষ যে তার কাছে নানান সমস্যা নিয়ে আসেন এবং সেই সমস্যা থেকে তারা মুক্তি পান এবং সমাধানের পথ পেয়ে তারা কতটা আনন্দিত, উচ্ছ্বসিত। আজকেও তিনি আমাদের সঙ্গে যখন রয়েছেন, আমরা জানবো যে আরো আমাদের জীবনে কি হতে চলেছে বা কি হবে। কারণ প্রত্যেকটি মানুষের জন্য তিনি ভাবেন। তার কারণ একটাই যে মানুষ অনেক কিছুই চায়, কিন্তু সেই চাওয়াটা স্বপ্ন হয়ে নেই, তো সেই স্বপ্ন হয়েই থাকুক একেবারে শেষ, শুধু স্বপ্নই হয়ে রয়েছে, দুঃস্বপ্নে অনেক সময় রূপান্তরিত হয়, সেই জায়গা যাতে না হয় তিনি স্বপ্ন দেখান মানুষকে এবং পজিটিভ জায়গায় যাতে আপনার স্বপ্নটা সফলতায় পরিপূর্ণ হয় সেই জায়গায় তিনি তৈরি করে দেন। একদম সেটা চ্যালেঞ্জ নিয়ে সেই অনুষ্ঠানটি যখন আমরা করছি, সেই চ্যালেঞ্জ নিয়ে, সেই কনফিডেন্স নিয়ে, সেই পজিটিভ পাওয়ার নিয়ে তিনি কিন্তু মানুষকে নানানভাবে উপকার করে যাচ্ছেন দীর্ঘদিন ধরে, দীর্ঘ বছর ধরে। আর মানুষও ভীষণভাবে আপ্লুত। আর যারা এখনো পর্যন্ত তার সান্নিধ্যে আসেননি, আমার মনে হয় তারা যদি একবার আসতে পারেন তাহলেই বুঝতে পারবেন যে কতটা তার মধ্যে কোয়ালিটি রয়েছে, তার মধ্যে কতটা অথেন্টিক রয়েছে, কতটা তার মধ্যে সততা রয়েছে, স্বচ্ছতা রয়েছে। তাহলেই তিনি কিন্তু মানুষকে সেইভাবে গাইডলাইন্সগুলো দিতে পারেন এবং দিচ্ছেন এবং আজও তিনি দিয়ে যাবেন। তার জন্য আপনাদের কাছে আমাদের একটাই বলা যে আপনারা শুধুমাত্র জানছেন ঠিকই, কিন্তু সেই জানাটা যেন অজানা হয়ে না যায়, সেই জানাটা যেন একটা জায়গা তৈরি করে, সাকসেসফুল একজন পার্সনে যাতে আপনি তৈরি হতে পারেন, সেইভাবে আমরা আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি এই অনুষ্ঠান। আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত হয়েছেন শ্রী জ্যোতিষাচার্য শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয়, যিনি কিন্তু জ্যোতিষ, যিনি কিন্তু সংখ্যাতত্ত্ববিদ, যিনি কিন্তু হস্তরেখাবিদ, যিনি কিন্তু বাস্তু কনসালটেন্ট অর্থাৎ বাস্তু সুদক্ষ একজন বাস্তুবিদ এবং কেপি অ্যাস্ট্রোলজার। শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয় আমাদের সঙ্গে রয়েছেন যখন, আমাদের অনেক জিজ্ঞাসা রয়েছে। আর আপনারা ফোন করুন, যে কোনো সমস্যা নিয়ে চলে আসুন, নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থানটা জানাবেন, তাহলেই হুবহু আপনার জীবন সম্বন্ধে জেনে যাচ্ছেন। অতীতে যা করেছেন ভুলভ্রান্তি, কিন্তু ভবিষ্যৎ অর্থাৎ বর্তমানে কি করছেন এবং ভবিষ্যৎটাকে কিভাবে তৈরি করবেন সেটাই তিনি বলে দেবেন। আমি সরাসরি তার কাছে চলে যাচ্ছি। স্যার, স্বাগত অনুষ্ঠানে। নমস্কার স্যার, প্রথমেই আমি অনেকটাই বললাম ইন্ট্রোতে যে আমরা অনেক সময় অনেক স্বপ্ন দেখি, আদৌ সেই স্বপ্ন তার কি জীবনের সফলতায় পরিপূর্ণ হয়, নাকি স্বপ্ন সেই দুঃস্বপ্নে রূপান্তরিত হয়? এই জায়গাটাই একটা কন্ট্রোভার্সির মধ্যে মানুষ আসে। অনেক কিছু আমরা চাই যে এটা আমার জীবনে হবে, ওটা আমার জীবনে, কিন্তু ওই যে মানুষ ভুল ট্র্যাকে চলে যায়, ভুল পথে যখন চালিত হয়, সে মনে হয় কিছু তখন দিশেহারা হয়ে যায়, কিছুই পায় না। কিন্তু স্যার, আপনার কাছে যারা আসেন তারা কিন্তু সেই স্বপ্নটা তাদের কাছে একবার স্বপ্ন হয়ে না, সেই কাজটা হয়ে তবেই সে কিন্তু একজন সাকসেসফুল পার্সন হিসেবে নিজেকে প্রতিপন্ন করে। স্যার, আজকে আমরা একটা বিষয় রেখেছি যেটা আমরা রাশিগত ভাবে, তো আমাদের একটা রাশিগত বিচারে কোন রাশির কি সেই বিষয় আমরা জানছি। আমরা গত মনে হয় ইয়েতেই আমরা শুনছি যে বৃহস্পতি ট্রানজিট করেছে বৃষ রাশিতে। আমরা তার ফলে জাতক জাতিকার মধ্যে কি কি প্রভাব পড়তে পারে আমরা সে বিষয়ে জানবো। হ্যাঁ, তার আগে একজন বন্ধু অপেক্ষা করছেন, আমি ফোনটা কি স্যার নিয়ে নেব? আচ্ছা, ফোনটা নিয়ে নিন। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো। হ্যাঁ, নমস্কার দিদি। নমস্কার দাদা। হ্যাঁ নমস্কার, আপনাকে কে বলছেন? হ্যাঁ, আমি হাবড়া থেকে বলছি। আচ্ছা বলুন, হাবড়া থেকে কার বিষয়ে জানবেন? হ্যাঁ, আমি আমার ছেলের বিষয়ে জানবো। বলুন, আপনার ছেলের নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থানটা বলুন। হ্যাঁ,
নাম হচ্ছে শুভজিৎ কুন্ডু। শুভজিৎ কুন্ডু, বলুন শুভজিতের জন্ম তারিখ সময়টা। হ্যাঁ, জন্ম তারিখ সময় হচ্ছে 22/10/2009। টাইমিংটা বলুন। হ্যাঁ, সকাল 5টা 20। সকাল 5টা 20। জন্মস্থান কোথায়? হাবড়া। আচ্ছা, কোনো জ্যোতিষের পরামর্শ নিয়েছেন আগে? না না না, নেওয়া হয়নি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ছেলের বিষয় জন্ম ভালো। সময় কখন? সকাল 5টা 20। সকাল ভোর, 5টা। হ্যাঁ। 5টা। ভোর 5টা 20। 7টা 20? 7? 5টা 20, হ্যাঁ সেটাই তো বললাম, 5টা 20, হ্যাঁ ভোর 5টা 20। হ্যাঁ। আচ্ছা, কি বিষয় জানবেন ছেলে? ওই ছেলের পড়াশোনা, ছেলের একটু ক্যারিয়ার সম্পর্কে আচ্ছা জানতে আচ্ছা চাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। ভালো লাগছে অনুষ্ঠান, দেখা হয় নিয়মিত স্যারের অনুষ্ঠান? 22শে অক্টোবর 2009। আচ্ছা আচ্ছা। 22শে অক্টোবর 2009 আপনার ছেলের যেটা পাচ্ছে বৃহস্পতিবার জন্মবার, তুলা লগ্ন, রাশি বৃশ্চিক রাশি, জ্যেষ্ঠা নক্ষত্র, শুক্লপক্ষে জন্ম, তৃতীয়া তিথি ছিল, গণ হচ্ছে রাক্ষসগণ। হ্যাঁ, একটু শ্রবণ যোগে জন্ম, একটু রাগ বেশি হবে, চঞ্চলতা বেশি হবে, তবে উচ্চশিক্ষার যোগ রয়েছে, পড়াশোনা ভালো হবে। বুঝতে পেরেছেন? এর পড়াশোনার যোগ ভালো রয়েছে, পড়াশোনা ভালো হবে। জন্মছকে কালসর্প দোষ রয়েছে, এছাড়াও রয়েছে গুরুচণ্ডালী দোষ, মঙ্গলকেতু অঙ্গারক দোষ। চঞ্চলতা, অধিকত্তার জন্য জানা জিনিস ভুল করে চলে আসবে, সেক্ষেত্রে কিন্তু সমস্যা হবে। সাধারণ একটু কিছু প্রতিকার করিয়ে নিলে ও জীবনে ভালো উন্নতি করতে পারবে। তবে রবি কিন্তু নিচস্থ আছে, ভবিষ্যতে বদনামের যোগও রয়েছে। খুব যত দ্রুত সম্ভব হরোস্কোপটাকে দেখিয়ে ঠিক করিয়ে নেবেন, বুঝতে পেরেছেন? তা নাহলে কিন্তু সমস্যা আসবে। ঠিক আছে, ওর অনেকগুলো সমস্যা রয়েছে শুভমে। আচ্ছা, দাদার সাথে একটু কথা বলি, বললাম না তাহলে কি করলে ওর ভালো হবে? ওর শনির ঢাইয়াও চলছে রাশিতে, বুঝতে পেরেছেন? এই হরোস্কোপটাকে দেখাতে হবে আপনাকে, দেখিয়ে এই যে গ্রহ দোষগুলো রয়েছে এগুলোর প্রতিকার প্রতিবিধান যথাযথভাবে করলে পরে দেখবেন ও খুব ভালো উন্নতি করবে, জীবনে প্রতিষ্ঠাও পাবে। আচ্ছা দাদা, প্রতিকার করলে কি ভালো হবে তো? ডেফিনেটলি ভালো হবে। ভালো সব হবে খারাপ বলে- থাকে জন্ম ছকে, তার হ্যাঁ। সমাধানও তো থাকে, সমস্যা থাকলে তার সমাধান আছে না? আর এখন তো ছোট বয়স, অবশ্যই, একদম হ্যাঁ। ছোট বয়স, এই সময় তো এখনই ওর আসল উপযুক্ত সময় যে উপযুক্ত প্রতিকার সময়। প্রতিবিধান যদি করা যায় জীবনে প্রতিষ্ঠা পাবে। হ্যাঁ, যে অনেকগুলো প্রবলেম আছে, বসে আচ্ছা, থাকলে দাদা, হবে না, এটা করে নেবেন। আপনি তো হাবড়াতে থাকেন, আপনি তো হাবড়াতে থাকেন, আপনি দমদমে চলে আসুন, দমদম শিথির মোড়ে এই শনিবার দিনই পেয়ে যাবেন, 6টা থেকে 9টা, 7টা থেকে 9টার মধ্যে, ঠিক আছে? আচ্ছা আপনি বুকিং করে চলে আসুন, এখন একদম লেট করবেন না, এগুলো নিয়ে না ছেলে খেলা করা উচিত না, ছেলের বিষয়, ঠিক আছে? এখন ওর অনেকগুলো সমস্যা রয়েছে, স্যার কিন্তু বলে দিলেন সেইভাবে। হ্যাঁ, ওকে একটু ছোট্ট প্রতিকার দিলে ও কিন্তু দেখবেন ওর ব্রাইট ফিউচার সামনে কিন্তু। ঠিক আছে দিদি ভাই, শুভমকে তার জন্য শুভমকে নিয়ে আসবেন, বা আপনিও আসতে পারেন, কোনো অসুবিধা নেই, আপনি চলে আসুন দমদমের শিথির মোড়ে। হ্যাঁ, ধন্যবাদ। ঠিক আছে। হ্যাঁ। আরেকটা বিষয় বলবো, আজকে যেহেতু মাধ্যমিকের হ্যাঁ। রেজাল্ট বেরিয়েছে, সেটা। বহু ছেলে মেয়ে খুব সুন্দর রেজাল্ট করেছে, পাস করেছে খুব ভালোভাবে। প্রত্যেককে শুভেচ্ছা, এবং প্রত্যেককে ভগবানের কাছে প্রার্থনা করি প্রত্যেকে যেন বড় হয়, জীবনে সফল হয়, এবং খুব মন দিয়ে পড়াশোনা করো, জীবনে এগিয়ে যাও, এটাই বলবো। হ্যাঁ, খুব ভালোভাবে যেন এডুকেশন কেরিয়ার খুব ভালো হয়, এটাই ঈশ্বরের কাছে প্রার্থনা করি। এবং স্যারের অনেক ক্লায়েন্ট ছিল যারা মাধ্যমিকের একদম, তারা স্টুডেন্ট, প্রচুর ভালো রেজাল্ট করেছে। অফলাইনে আমরা এই কথা অনুষ্ঠানের বলছিলাম। মাধ্যমে তাদের হ্যাঁ, জন্য বলে অনেক দিলাম। শুভেচ্ছা। হ্যাঁ, এবং সেই যেন- স্ট্রিম নিয়ে কোন স্ট্রিম ঠিক। সব স্যার কিন্তু বলে দিয়েছেন তাদেরকে, কোনটা নিয়ে পড়াশোনা করলে সাকসেস পাবে। আর আপনারা যারা এখনো পাননি, আমার মনে হয় তারা কিন্তু মানে যত তাড়াতাড়ি পাবে শীঘ্রই যোগাযোগ করুন, সামনে আবার উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরোবে। এই সময়টা হলো আসল ক্যারিয়ার গড়ার আসল সময়। এই সময়টা যদি একজন সঠিক মানুষের সান্নিধ্য আপনারা পান, তাহলে দেখবেন সাকসেসফুল জায়গায় অবশ্যই আপনারা পৌঁছে যাবেন। কেউ কি সেই জন্য ফোনে আছে? আমাদের এই অনুষ্ঠান। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, বলুন। নমস্কার, আমি বহরমপুর থেকে বলছি, আমার ছেলের সম্বন্ধে আচ্ছা আচ্ছা, বলুন বলুন, ছেলের নাম, জন্ম তারিখ, সময়টা বলুন। ছেলের নাম কল্লোল ব্যানার্জি, কল্লোল ব্যানার্জি, বলুন। 27 জুলাই 1998। 27 জুলাই 1998। আচ্ছা, টাইমিংটা বলুন। বিকেল 4:52 কলকাতা। বিকেল 4:52 কলকাতা। আচ্ছা।
কি জানবেন ছেলে? কেরিয়ার সম্বন্ধে জানবো, চাকরির পরীক্ষাগুলো দিচ্ছে হবে কিনা জানবো। কোনো জ্যোতিষের পরামর্শ নিয়েছেন এখনো পর্যন্ত? পরীক্ষাগুলো দিচ্ছে এখন, চাকরি না না বলছি কারোর পরামর্শ নিয়েছেন কোন? ওর কি সোমবার ছিল জন্মবার? হ্যাঁ সোমবার ছিল। ধনু লগ্ন, রাশি সিংহ রাশি, পূর্ব ফাল্গুনী নক্ষত্র, রৌপ্য পায়ায় জন্ম, গণ হচ্ছে নরগণ এবং ক্ষত্রিয় বর্ণ। সিংহ রাশি তো সিংহ কারোর বশ মানে না, বুঝলেন? রাগের জায়গা অতিরিক্ত মেজাজ থাকবে, যার ফলে কিন্তু অতিরিক্ত আত্মবিশ্বাস থাকবে, যেটাও কিন্তু ওর সমস্যার কারণ হতে পারে। হ্যাঁ, এখানে যেহেতু গ্রহ পজিশন ভালো রয়েছে, ওর ভালো চাকরি বাকরির যোগ রয়েছে, কে প্রতিকার করাননি বললেন, এখানে গ্রহণ দোষ রয়েছে। গ্রহণ দোষের যতক্ষণ না যথাযথ প্রতিকার করাবেন, গ্রহণ লাগা মানে বুঝতে পারছেন, এটা কোনোভাবে সাকসেস পেতে দেয় না, একটুর জন্য ক্যান্সেল হয়ে যাওয়া, এই চাকরি ক্ষেত্রে এগুলো কিন্তু গ্রহণ দোষ থাকলে ভীষণ ভাবে হয়। এই গ্রহণ দোষটাকে যতক্ষণ না ঠিক করবেন ততক্ষণ বাধা আসবে। হ্যাঁ, অবশ্যই এই হরোস্কোপটা দেখিয়ে প্রতিকার করার ব্যবস্থা করবেন, করলে তবে কিন্তু জীবনে ভালো উচ্চ পদ পাবে, ভালো চাকরি বাকরি লাভের যোগ রয়েছে। ঠিক আছে, আপনি অনেকটাই জেনে নিলেন। বহরমপুরেও স্যারকে পেয়ে যাবেন, আর ফোন নাম্বার রয়েছে, বুকিং নাম্বারটা লিখে রাখুন। এছাড়াও কিন্তু তিনি অনলাইনেও অনেক প্রেডিকশন করে দেন, সেটাও ব্যবস্থা রয়েছে। তার জন্য অবশ্যই ফোন নাম্বারের মাধ্যমে কথা বলে নেবেন। ঠিক আছে, ধন্যবাদ স্যার। আমরা আবার একটু আলোচনা ফিরবো। হ্যাঁ নিশ্চয়ই। ফোনে কি কেউ আছে? আরেকজন বন্ধু আছেন, আমি ফোনটা নিয়ে নিই। নমস্কার, হ্যাঁ বলুন, কে বলছেন, কোথা থেকে? হ্যাঁ নমস্কার, বলুন। বলছি দিদি, আমি বহরমপুর থেকে বলছি। আচ্ছা, আপনি বহরমপুরে, বলুন কার বিষয়ে জানবেন? আমার ব্যাপারে দিদি। আচ্ছা বলুন তাহলে, আপনার নাম, জন্ম তারিখ, সময়? আমার নাম হচ্ছে প্রণব চক্রবর্তী। প্রণব চক্রবর্তী, বলুন জন্ম তারিখ, সময়টা? আমার জন্ম তারিখ হচ্ছে 21/10/1964। 64, টাইমিংটা বলুন? রাত্রি 11:30 হাওড়া। রাত্রি 11:30। আচ্ছা, হাওড়া। হাওড়া। কি জানবেন, কি বিষয় জানবেন? স্যার দিদি, আমার তো অনেক বয়স হয়ে গেল, কিন্তু কাজ কর্মটা ঠিক হচ্ছে না। কর্মের ব্যাপারে প্রশ্ন আপনার, তাই তো? এখন কিছু করছেন আপনি? আচ্ছা, মানে উন্নতি চান, সেটাই দেখবেন স্যার, তাই তো? আচ্ছা, বুধবার ছিল জন্মবার আপনার, পাচ্ছি যেটা। হ্যাঁ, আর কর্কট লগ্ন, রাশি মেষ রাশি, অশ্বিনী নক্ষত্র, কৃষ্ণপক্ষে জন্ম, প্রতিপদ তিথি, গণ হচ্ছে দেবগণ আপনার, তাই তো? মাঙ্গলিক দোষ আছে, কাটিয়েছেন? মাঙ্গলিক দোষ ছেলেদের ক্ষেত্রে বেরোজগারি দোষের সৃষ্টি করে। হ্যাঁ, অনেকদিন আগে কাটিয়েছেন তো, এটা প্রপারলি না কাটলে সমস্যাগুলো কাটতে চায় না। কাজের জায়গায় তো একভাবেই চলছে, মানে কোনো সেভাবে উন্নতি করতে পারছেন না। তো যদিও আপনার জন্মছকে একাদশে বৃহস্পতি খুব শুভ, এবং এই বৃহস্পতি আপনার বৃষ রাশির ঘরে অবস্থান করছে, ট্রানজিটেও 1 মে, অর্থাৎ বিগত দিনেই কিন্তু বৃহস্পতি ট্রানজিটে এসেছে আপনার লগ্নের একাদশে। অবশ্যই ভালো বছর এটা আপনার জন্য, ভালো উন্নতি করবেন। তবে আপনার জন্মকালীন বৃহস্পতি রেট্রোগেট রয়েছে, বক্রী রয়েছে। এই বৃহস্পতির যেহেতু রেট্রোগেট রয়েছে, সেক্ষেত্রে এটাও প্রাপ্তি যোগগুলো কিন্তু বাধা হয়ে আসবে, যার কারণে তো হরোস্কোপটা দেখিয়ে নেবেন, নিলে ভালো হবে, বুঝতে পেরেছেন? আর শত্রুতা যোগ রয়েছে, তো নজর দোষ, শত্রুতা যোগ, বাস্তু খারাপ, অনেকটা সমস্যা আছে। আপনি যোগাযোগ করুন, ঠিক আছে? ফোন নাম্বারটা লিখে রাখুন। বলছি স্যার, এই যে পয়লা মে ট্রানজিট করলো, এটা কি আমার ভালো না খারাপ? আপনার জন্য ভালো হবে অবশ্যই, কিন্তু জন্মকালীন বৃহস্পতি যেহেতু রেট্রোগেট আছে, সুফল পেতে গিয়ে বাধা দেবে। ওই জন্য আপনাকে এটা প্রতিকার প্রতিবিধান করিয়ে নিতে হবে হরোস্কোপটা দেখিয়ে, বুঝতে পেরেছেন? ঠিক আছে, ধন্যবাদ। আরো বিশদভাবে জানতে হলে এবং চেম্বারে চলে আসুন, এটাই আমাদের বলা। তার কারণ অনেকটাই তিনি সময় দিচ্ছেন আপনাদের। আরেকজন বন্ধু অপেক্ষা করছেন স্যার। আচ্ছা ঠিক আছে, আমরা একটু আলোচনায় ফিরি স্যার, তারপর আমরা যেটা বলছিলাম যে বৃহস্পতি ট্রানজিট করেছে 1 মে। এই যে বৃহস্পতি ট্রানজিট, এর ফলে তো বহু
উন্নতির যোগ রয়েছে, বিভিন্ন রাশির মানুষজনই কিন্তু ভালো উন্নতি করতে পারবেন। বৃহস্পতির সঞ্চার 1 বছর পর পর হয়, একটা রাশিতে বৃহস্পতি অবস্থান করে 1 বছর, এবং 1 বছর পর পর রাশি পরিবর্তন করেন। সেই হিসেবে 1 মে যেটা বৃহস্পতি ট্রানজিট করেছেন বৃষ রাশির ঘরে, সেক্ষেত্রে অনেকগুলো রাশিরই দেখা যাচ্ছে এবছর কিন্তু খুব শুভ সময়। তার থেকে বড় কথা হচ্ছে দেখে নিতে হবে যে বৃহস্পতি গ্রহ যে ট্রানজিট করলো, বৃহস্পতি গ্রহ কিন্তু কৃত্তিকা নক্ষত্রে এখন অবস্থান করছেন। এই নক্ষত্রের মাধ্যমে কিন্তু গ্রহরা ফল দেয়। জন্ম ছকে যদি নক্ষত্র পাপপীড়িত অবস্থায় বসে থাকে তাহলে কিন্তু সুফল আসতে চাইবে না। এই একটু আগে যিনি ফোন করলেন, এই জন্ম নক্ষত্র, এমনি নক্ষত্র যদি কোনোভাবে পাপপীড়িত হয়ে বসে থাকে তাহলেও কিন্তু সুফল আসতে দেয় না। বক্রী হয়ে গেলে গ্রহ, যদি জন্মকালীন ছকে বক্রী গ্রহ থাকে, সে সুফল দিতে চায় না, এগুলোতে দেরি করায়। যার কারণে এই বৃহস্পতির যে সুফল, এটা লাভ করার জন্য যাদেরই জন্মছকে সমস্যা রয়েছে তারা কিন্তু অবশ্যই জন্মছকটাকে দেখিয়ে প্রতিকার প্রতিবিধান একদম শুরু থেকে করলে শুভ হবে। এখন সবে বৃহস্পতি ট্রানজিট হয়েছে, শুরুতে যদি আপনারা গ্রহ প্রতিকার গুলো করিয়ে নিয়ে এগোতে পারেন তাহলে কিন্তু দেখবেন সুন্দরভাবে এগোতে পারছেন, এবং অনেক কিছু আনএক্সপেক্টেড ভাবেই কিন্তু করতে পারবেন। কারণ বৃষ রাশির কৃত্তিকা হঠাৎ করে কিছু চমকে দেওয়া, কিছু বড় পরিবর্তন, এইগুলো কিন্তু দিয়ে থাকে। কৃত্তিকা নক্ষত্র খুব কিন্তু পজিটিভ নক্ষত্র, নক্ষত্রটি রবির নক্ষত্র, আর রবি আত্মার কারক, রবি হচ্ছে জীবনী শক্তির কারক। এই রবির নক্ষত্র যেহেতু কৃত্তিকা নক্ষত্র, এই নক্ষত্রে দেবগুরু বৃহস্পতির অবস্থান এটাকে কিন্তু একটা খুব সুন্দর শুভ যোগে পরিণত করেছে। এখন এই কৃত্তিকা নক্ষত্রে অবস্থানের ফলে কৃত্তিকা নক্ষত্রের যে গুণাবলী, যে বৈশিষ্ট্য, সেইগুলোর দ্বারাও কিন্তু প্রচুর উন্নতি আপনারা পাবেন। কারণ যে কোনো গ্রহ তার নক্ষত্রের মাধ্যমে কিন্তু ফল দিয়ে থাকে। একদম স্যার, আমরা যে বন্ধু অপেক্ষা করছেন ফোনটা নিয়ে নিচ্ছি। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, হ্যাঁ, আমি বিষ্ণুপুর থেকে বলছি। বিষ্ণুপুর থেকে কে বলছেন? কার বিষয়ে জানবেন? আমার ছেলের বিষয়ে জানবেন। তাহলে আপনার ছেলের নাম, জন্ম তারিখ, সময়টা বলুন। আমার ছেলের নাম মানস ব্যানার্জি, আর জন্ম সময় হচ্ছে 1993 সাল 31 অক্টোবর। 31 অক্টোবর 1993, 31। টাইমিংটা বলুন। টাইমটা সন্ধ্যে 6টা 10 মিনিট। 6টা 10 মিনিট। আর জন্মস্থান কোথায়? বাঁকুড়া বিষ্ণুপুর। বাঁকুড়া বিষ্ণুপুর। কোন অ্যাস্ট্রোলজারের কাছে গিয়েছেন এখনো পর্যন্ত? কারো কোনো জ্যোতিষের পরামর্শ নিয়েছেন ছেলের বিষয়ে? না না, সেরকম ভাবে কিছু নেওয়া হয়নি। আচ্ছা, নিয়মিত অনুষ্ঠান দেখা হয়? স্যারের অনুষ্ঠান ভালো লাগছে? হ্যাঁ দেখি, স্যারের অনুষ্ঠান দেখি। আজকে লাইনে চান্স পেলাম। বাহ, তাহলে আজকে ভালো, সময়টা ভালোই আজকে। কি বিষয় জানবেন? বাঁকুড়ায় জন্ম, রবিবার ছিল। চাকরি বাকরির বিষয়ে আর শারীরিক। হ্যাঁ, রবিবার ছিল জন্মবার। স্যার বলছেন হ্যাঁ, রবিবার ছিল। ওর লগ্ন বৃষ লগ্ন, রাশি মেষ রাশি, ভরণী নক্ষত্রে জন্ম, লৌহ পায়ায় জন্ম, গণ হচ্ছে নরগণ, এবং ক্ষত্রিয় বর্ণ, কৃষ্ণপক্ষে জন্ম, প্রতিপদ তিথি ছিল। বুঝতে পেরেছেন? যোগ তিথি গুলো খুব ভালো, ভালো যোগ তিথিতে জন্ম, এর কেরিয়ার ভালো রয়েছে। তবে ওর যেটা পাচ্ছি এখানে রবির পজিশনটা, বুধ বৃহস্পতি রবি এক ঘরে বসে রয়েছে তুলা রাশির ঘরে, এই সংযোগটা একটু সমস্যা করাচ্ছে। আর মঙ্গল রাহু অঙ্গারক দোষ হয়ে রয়েছে। অঙ্গারক দোষ হলে না হওয়া জিনিস হতে দেয় না, একটু বাধা দেয়, মাথা গরম করায়, কোনো কিছুতে স্থিরভাবে লেগে থাকতে দেয় না। সেখান থেকে কিন্তু বুদ্ধিভ্রষ্ট হয়ে অন্য কিছুতে আবার চেষ্টা করে, যার ফলে সেটাও কিন্তু ক্যান্সেল হয়ে যায়। এই ধরনের বারবার না মাইন্ডটাকে অনেকটা ডিস্টার্ব করিয়ে দেয়।
এই অঙ্গারক দোষটাকে প্রতিকার প্রতিবিধান করলে কিন্তু জীবনে ভালো দাঁড়াবে। এবং ওর লগ্নে কেতু আছে, লগ্নে যার থাকে কেতু পরের ধনে বাঁধে সেতু, এটা খনার বচনে রয়েছে। জীবনে ভালো প্রতিষ্ঠা পাবে, যেহেতু একটাই সমস্যা বেশি পাচ্ছি যেটা হচ্ছে অঙ্গারক দোষ। এই অঙ্গারক দোষটাকে প্রতিকার করার চেষ্টা করবেন, করলে ও দেখবেন ভালো উন্নতি করবে জীবনে। আপনি একটা কাজ করুন, ফোন নাম্বারটা দিদি ভাই লিখে রাখুন, ঠিক আছে? লিখে রেখে আপনি চলে আসুন, যেটা আপনার কাছাকাছি হবে, পৌঁছে যান বিষ্ণুপুর, বাঁকুড়া বিষ্ণুপুরে। স্যার অবশ্যই আপনাদের জন্য রয়েছেন, আপনারা ফোন নাম্বারটা লিখে রাখুন। হ্যাঁ, আরেকজন বন্ধু স্যার আমি নিয়ে নিচ্ছি। হ্যাঁ বলুন, বলুন কে বলছেন, বলুন। এটা আমাদের শেষ ফোন। হ্যাঁ বলুন কে বলছেন, কোথা থেকে বলছেন, খুব তাড়াতাড়ি বলতে হবে, বলুন। আচ্ছা যাই হোক, স্যার আমি কি একটু চেম্বারটা বলে দেবো? নিজস্ব চেম্বারগুলো আমি একটু বলে দিচ্ছি স্যারের। রাজপুর চৌহাটি মোড়ে আপনারা পেয়ে যাচ্ছেন, প্রত্যেক রবিবার পেয়ে যাচ্ছেন, সকাল 10টা থেকে 3টের মধ্যে পাচ্ছেন, এবং বুধ এবং শুক্রবারও বিকেল 5টা থেকে 10টার মধ্যে পেয়ে যাচ্ছেন রাজপুর চৌহাটি মোড়ে। এবার এটা কিভাবে আসবেন? এটা হলো আপনারা আসবেন মেট্রো স্টেশন, অর্থাৎ যেটা হলো আপনাদের নজরুল ইসলাম মেট্রো স্টেশন থেকে মাত্র 15 মিনিট লাগে বারুইপুরগামী যে কোনো বাস বা অটোতে এই চেম্বারে পৌঁছাতে। এবং আরেকটি জায়গা সুভাষ গ্রামে প্রত্যেক বৃহস্পতিবার আপনারা পেয়ে যাচ্ছেন, এবং রবিবারও বন্ধুরা পাচ্ছেন, সন্ধ্যে 8টা থেকে 10টার মধ্যে পাচ্ছেন। এবং জয়নগরে আপনারা পেয়ে যাচ্ছেন প্রতি মঙ্গলবার পেয়ে যাচ্ছেন, জয়নগরে বিকেল 5টা থেকে 9টার মধ্যে পেয়ে যাচ্ছেন। এবং দমদম শিথিল মোড়ে বন্ধুরা পাচ্ছেন শনিবার সন্ধ্যে 7টা থেকে 9টার মধ্যে পাচ্ছেন। এবং বেহালাতে প্রত্যেক শনিবার আপনারা 5টা থেকে 7টার মধ্যে পেয়ে যাচ্ছেন। এবং দুর্গাপুরে পাচ্ছেন মাসে বৃহস্পতিবার মাসে একবার পেয়ে যাচ্ছেন, এবং বহরমপুরেও বন্ধুরা পাচ্ছেন। ফোন নাম্বারটা জানিয়ে দিচ্ছি, অগ্রিম বুকিং করে বন্ধুরা প্লিজ আসবেন। 9051200976 এই নাম্বারটি হলো যোগাযোগ নাম্বার বা বুকিং নাম্বার। এবং কোন টাইমে অনুষ্ঠানটি আপনারা দেখছেন সেটাও আমি একটু জানিয়ে দিচ্ছি। আপনারা সোম থেকে শনিবার আপনারা 10টা 35 মিনিটে অনুষ্ঠানটি দেখছেন, সকাল 10টা 35 মিনিটে, এবং রবিবারে বন্ধুরা সকাল 8টা 10 মিনিটে অনুষ্ঠানটি দেখছেন। আর বৃহস্পতিবার তো এই টাইমে আপনারা দেখতেই পাচ্ছেন, সন্ধ্যেবেলা আপনারা 6টার সময় লাইভ অনুষ্ঠান দেখছেন, এবং শনিবার দুপুর 3টা 45 মিনিটে অনুষ্ঠানটি দেখছেন। স্যার আমরা একটু আলোচনায় ফিরি। হ্যাঁ, ভগবান সূর্যের পূজা, সূর্যার্ঘ দান এই সময় কিন্তু খুব জরুরি, খুব ভালো উন্নতি দেবে। কারণ ভগবান সূর্যের পুজো যত করা যাবে, কৃত্তিকা নক্ষত্রে দেবগুরুর অবস্থান, সেক্ষেত্রে কিন্তু ভালো শুভ ফল লাভ করা যাবে। এবং কমলা পোশাক বা গেরুয়া পোশাক এটা যদি ব্যবহার করা যায়, সেক্ষেত্রেও কিন্তু দেখবেন যে ভালো উপকার পাবেন। আর এই যে সময়টা চলছে না, এটা খুব ভালো একটা সুন্দর সময় চলছে, বা খুব সুন্দর সুযোগ এনে দিচ্ছে। প্রতিটা সময়ে ভগবান মানুষকে কিন্তু একটা সুযোগ দেন পুণ্য অর্জনের, তার জীবনে প্রতিষ্ঠা হওয়ার, ভাগ্য ফেরানোর জন্য। কিছু পুণ্য কাজ, কিছু ভালো কাজ করলে পরে জীবনে কিন্তু ভালো উন্নতি হয়। সেই জন্য কিন্তু এই যে যেমন ধরুন এখন এই প্রখর রৌদ্র, প্রচন্ড উত্তাপ, এই যে এত গরমে, এটাতে কিন্তু আপনারা যদি সাধ্যমতো জল দান করা যায়, তৃষ্ণার্তকে জল দান করা সব থেকে বড় পুণ্যের কাজ। এটা সাধ্যমতো যার যতটুকু ক্ষমতা, সে যদি এই গরমের সময় পথিককে যে আপনারা জল দেওয়ার ব্যবস্থা করতে পারেন, এক্ষেত্রে কিন্তু দেখবেন প্রচুর পুণ্য সঞ্চার হয়। এছাড়াও বাড়িতে যারা ছাদে হোক, আপনার ফাঁকা জায়গায় হোক, বাটি করে একটু জল টল যদি রেখে দেন, সেক্ষেত্রেও জানবেন এই যে পাখিরা, পাখিদের জন্য এগুলো কিন্তু খুব ভালো পুণ্য সঞ্চার করে, নিয়ে আসে এই সুযোগ। এগুলো এটা এত গরম, এখানে কিছু করার জন্য ভগবান আপনাকে অপরচুনিটি দিচ্ছে। সাধ্যমতো মন থেকে যদি করা যায়, সেক্ষেত্রে কিন্তু ভালো উপকার হয়। এবং যে বৃক্ষরোপণ করা সব থেকে পুণ্যের কাজ। এগুলো কিন্তু শুধুমাত্র আপনারা জানলেন বা কিছু একটা পাথর কিনে পড়ে নিলাম, তাহলেই যে ঈশ্বরের আশীর্বাদ পেয়ে গেলাম, ভাগ্য ফিরে গেল, এরকমটা নয়। কিছু কিছু ভালো কাজ আপনার সাধ্যর মধ্যে থেকে করতে হবে। একদম সামান্য কারো পাশে যদি দাঁড়াতে পারেন, এর থেকে পুণ্যের কাজ কিছু হয় না। সেক্ষেত্রে ভগবানও আপনাকে সাহায্য করবে, আশীর্বাদ করবে। এবং এই জন্য বলবো, প্রত্যেকে সুন্দরভাবে নিজেরা উপাচার বিধি নিয়ম পালনের পাশাপাশি সাধ্য অনুযায়ী যদি আপনারা করেন, সেক্ষেত্রে কিন্তু দেখবেন ভালো থাকতে পারবেন। এই যে সুন্দর সময়টা এসছে, এতে ভগবানের আশীর্বাদ পাবেন।
একদম সেটাই। তখন আমাদের আপনারা যারা ফোনে পেলেন না তারা কিন্তু বুকিং নাম্বারের মাধ্যমে যোগাযোগ করে নেবেন এবং যত তাড়াতাড়ি পারবেন আপনারা পৌঁছে যান চেম্বারগুলোতে। তার কারণ একটাই, বিশ্বাস করুন যে এই যে সমস্যা জীবনে থাকবে কিন্তু সমাধানের পথও আছে। তার জন্য কিন্তু স্যার আপনাদের সঙ্গে সর্বক্ষণ রয়েছে। এই আস্থা, ভরসা, বিশ্বাস নিয়ে আপনাদের আসতে হবে। নিশ্চয়ই ভালো থাকবেন। পরবর্তী শনিবার কিন্তু, এই সামনের শনিবার কিন্তু আবার লাইভ অনুষ্ঠান নিয়ে আমরা ফিরে আসছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। স্যার আপনাকে অনেক ধন্যবাদ।